আশা করি মহান আল্লাহ পাকের দয়া এবং ভালোবাসা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। সাফল্যের গন্তব্যের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে আজকে আমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং এই ফলাফলে দেখা যাচ্ছে গত কয়েক বছরে যেরকম ফলাফল হতো সেই ধরনের ফলাফল আমরা এবারকার ফলাফলে দেখতে পাইনি। সো এই বিষয়ে একটি বিস্তারিত একটা পরিসংখ্যান আমি আপনার সামনে প্রথমে তুলে ধরবো। তারপর এই পরীক্ষায় যারা ভালো করছেন, যারা এই প্লাস পেয়েছেন, ভালো করছেন, তাদেরকে সবাইকে অভিনন্দন। যারা পাশ করেন তাদেরকে অভিনন্দন। আর যারা ব্যর্থ হয়েছেন বা কোনো কারণে এবার সফলতা অর্জন করতে পারেননি তাদের জন্য শুভকামনা সামনে বারের জন্য, যাতে আপনারা পরের বার ভার্সিটি পরের বার এইচএসসি পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করতে পারেন। গতানুগতিক সময়ের চেয়ে এবার রেজাল্ট অনেক ভিন্ন হয়েছে। দেখা যাচ্ছে যে সময় আমাদের পাশের ছড়াছড়ি এ প্লাস গোল্ডেন এ প্লাসের ছড়াছড়ি থাকে, সেই ক্ষেত্রে এবার পাশের অনেকটাই ভিন্ন, যেটা আসলে আমরা প্রতিবার যেটা দেখতাম সেটা কিন্তু এবার ছিল না। সো আমাদের লাইভটি শুরু হয়ে গেছে। যারা যারা এখনো লাইভে অংশগ্রহণ করেন নাই, লাইভে অংশগ্রহণ করেন এবং যারা যারা লাইভটি দেখতেছেন তারা সবাই লাইভটি শেয়ার করে দেবেন। আসেন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা করি বা বিষয়গুলো একটু খেয়াল করি। আচ্ছা, এইচএসসি পরীক্ষা 2025 হয়েছিল আজকে আপনার 16ই অক্টোবর। আজকে তার ফলাফল প্রকাশ হয়েছে সকাল 10টার সময়। আমরা এই পরিসংখ্যানগুলো একটু দেখি, যদি আমার ভুল না হয় থাকে পরিসংখ্যান। এবারে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল 12,67,130 জন। তার ভিতরে দেখা গেছে 12,34,000 প্লাস কিছু স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করছিল, বাকিরা অংশগ্রহণ করতে পারেনি কোনো কারণে। এবার পাশ করছে আমাদের এই 7,26,960 জন পাশ করছে। যে 12 লাখের ভিতরে পাশ করছে 7 লাখ, অনেক কমে গেছে কিন্তু, তাই না? যেটা পাশে দেখাচ্ছে এই যে 11 শিক্ষা বোর্ড, সবগুলো শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, মোট 11টি শিক্ষা বোর্ডে একযোগে আজকে রেজাল্টটি ফলাফলটি প্রকাশ হয়েছে এবং সেই রেজাল্টে দেখা যাচ্ছে পাশে হার এবার কিন্তু মাত্র 58.83%, মাত্র 58.5383%। এটা অনেক কম। অনেক ভাই দেখা যায় ম্যাক্সিমাম টাইমে 75 প্লাস থাকে পাশে হার, এবার কিন্তু অনেক কম। এখন এই বিষয়ে আমি নিউজ চ্যানেল বা বিভিন্ন মন্ত্রণালয়তে যে সংবাদটা পাইলাম, সেখানে দেখা গেছে যে এর আগের বার মানে কিজিবিজি লেখা, অপ্রাসঙ্গিক লিখেও যে নাম্বার দেওয়া হয়তো এবার সেটা করা হয়। শুধুমাত্র প্রাসঙ্গিক যারা লেখছে, সঠিক যারা লেখছে তারাই প্রাপ্য নম্বরটু পেয়েছে এবং এবারে মূল্যায়নটি অন্যান্য যত পরীক্ষার্থীর সবচেয়ে সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে। মানে এই পরীক্ষায় যারা এ প্লাস পেয়েছেন বা ভালো রেজাল্ট করছেন বা পাস করছেন, তাদের নিজস্ব মেধা মূল্যায়ন দিয়ে তারা পাস করছেন এবং ভালো ফলাফল করছেন। এই খাতা ফাঁকা রেখে সে নাম্বার দেওয়া বা হিজিবিজি লেখা বা প্রশ্নে যা তা উঠাই দেওয়া নাম্বার পাওয়া বা পাস করা, এটা কিন্তু এই বছর হয় না। এই জন্য আমাদের পাশে আর অনেক কমে গেছে। এবার আসি যে আমাদের কাঙ্ক্ষিত যে বিষয়টা থাকে যে এ প্লাস, কতজন এ প্লাস পাইছে বা জিপিএ 5 পাইছে। ঠিক আছে, জিপিএ 5 ফুল মিনিং কি? এটা অনেকে আগে পাস করতে কিন্তু জানতাম জিপিএ 5 ফুল মিনিং কি। জিপিএম গ্রেড পয়েন্ট এভারেজ। ঠিক আছে, এই বিষয়টা এই বছর জিপিএ 5 পেয়েছে আপনার হচ্ছে 59,097 জন, অনেক কম। যেখানে গতবারই আমাদের এ প্লাসের সংখ্যা ছিল প্রায় 1,45,911 জন। গত বছর পরীক্ষা পুরোপুরি হয়নি, অর্ধেক পরীক্ষা হওয়ার পর যারা ছিল অটো পাস দেওয়া হয়েছিল বা সেই করা হয়েছিল। এজন্য গতবার এ প্লাস ধারী ছিল 1,45,911 জন, আর সেখানে এবার কমে অর্ধেকেরও কমে এসে দাঁড়াইছে মাত্র 59,097 জন, অনেক কমে গেছে। এবং যারা এ প্লাস পেয়েছে বা জিপিএ 5 পেয়েছে তারা তার নিজস্ব রেজাল্ট দিয়েই এ প্লাস বা জিপিএ 5টি পেয়েছেন। আচ্ছা, এবার আসি পাশের হারে কি অবস্থা। পাশের দেখা যাচ্ছে সবচেয়ে বেশি বার পাস করছে ঢাকাতে, মেবি 62% প্লাস হতে পারে। আর কুমিল্লায় সবচেয়ে পাশে এরকম, কুমিল্লা অবস্থা অনেক কমে গেছে। কুমিল্লার যারা আছেন ভাই বোনেরাও, তারা ভালোভাবে পড়াশোনা করতে হবে, কারণ পাশে অনেক কমে গেছে। এবং অনেকগুলো কলেজ আছে যেগুলো কলেজ থেকে একটা স্টুডেন্টও পাস করে না। আমি একটু দেখতেছিলাম যে সারা বাংলাতে ক্যাডেট কলেজগুলো যেগুলো আছে সেখানে সবাই এ প্লাস, মানে 2 জন বাদে সারা বাংলায় যতগুলো ক্যাডেট কলেজ আছে সবাই এ প্লাস পাইছে 2 জন বাদে। এবং বিভিন্ন রিনাউন্ড যে কলেজগুলো আছে সেগুলো থেকে ভালো রেজাল্ট করছে। আবার দেখা যাচ্ছে যেগুলো একটু নিম্ন কলেজ বা গ্রামের কলেজ বা বিভিন্ন কলেজ সেটা কোনো পাসই করেনি, টোটালি কেউই পাস করেনি।
সো এবারে ফলাফলটা অন্যান্য ফলাফলের জন্য তো আশাব্যঞ্জক না, কিন্তু এই ফলাফল মানে যারা রেজাল্ট পাচ্ছে বা যে রেজাল্টটা পাইছে তাদের প্রাপ্য মেধা মূল্যায়নের মধ্যে পেয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। ঠিক আছে, সো এই পরীক্ষা এসএসসি রেজাল্ট নিয়ে হতাশায় কিছু নাই, যে যা প্রাপ্য পাইছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন। এখন আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই যে এসএসসি পরীক্ষা দিলাম, রেজাল্ট পাইলাম, পাশ করলাম, এর পরবর্তী পদক্ষেপ কি হয়? এর পরবর্তী পদক্ষেপটি হয় আমাদের হচ্ছে হায়ার স্টাডি। হায়ার স্টাডি মানে ভার্সিটি লেভেল। এতদিন আমরা ছিলাম উচ্চ মাধ্যমিক, ঠিক আছে, এখন আমরা উচ্চ লেভেলে চলে যাব, মানে গ্রাজুয়েশন, স্নাতক এই লেভেলে যাব। কারণ যার যে পছন্দ, কেউ চলে যায় হচ্ছে মেডিকেলের দিকে, কারো ইঞ্জিনিয়ারিং পছন্দ, আবার কেউ ভার্সিটিতে আছে, কেউ কাঙ্ক্ষিত সাবজেক্ট আছে, কেউ আর্টসে ভালো সাবজেক্টে পড়বে, কেউ সায়েন্সের, কেউ কমার্সের, বিভিন্ন রকমের বিষয় সেগুলো আছে। এখন সবচেয়ে এই যে এসএসসি পরীক্ষা পরবর্তী সময় বা রেজাল্টের পরবর্তী সময়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আমাদের লাইফের সাকসেস বলেন বা ভালো পজিশন বলেন বা হায়ার স্টাডি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই মাস, এই কয়েকটা মাস, 2টা মাস বা 3টা মাস। দেখা গেছে আজকে অক্টোবর মাসের 16 তারিখে রেজাল্ট হইলো, দেখা যাবে ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে বিভিন্ন ভার্সিটির পরীক্ষা শুরু হয়ে যাবে। মেডিকেল পরীক্ষা তারও আগেই হবে এবং অন্যান্য ভার্সিটির পরীক্ষাগুলো অলরেডি সার্কুলার শুরু হয়েছে বা হবে, দেখবেন যে পরীক্ষা শুরু হয়ে যাবে। ঢাকা ভার্সিটি, চিটাগাং, জাহাঙ্গীরনগর, জগন্নাথ সহ আরো যে গুচ্ছ ইউনিভার্সিটি আছে যেগুলো, কৃষি ইউনিভার্সিটি যেগুলো, সেগুলো অটোমেটিক দেখা যাচ্ছে সামনে রোজার আগেই ম্যাক্সিমাম ভার্সিটি সব পরীক্ষা শেষ হয়ে যাবে এবং অ্যাডমিশন শুরু হয়ে যাবে। দেখা যাচ্ছে রোজার পরপরই ভর্তি কার্যক্রম শুরু হবে 2026 সালে এবং দেখা যাচ্ছে তারপরে ক্লাস শুরু হয়ে যাবে আর কি। সো আপনারা যারা এবার পাস করলেন বা সামনে আবার অ্যাডমিশন দেন, তাদের জন্য সময়টা খুবই কম এবং খুবই ক্রুশাল টাইম, খুবই ইম্পর্টেন্ট টাইম। সো উই হ্যাভ টু টেক প্রপার ডিসিশন ইন দ্যাট টাইম, আদারওয়াইজ উই উইল সাফার ইন দ্য লং রান। সো আই উইল সাজেস্ট দ্যাট, আমি আপনাদের সাজেস্ট করবো কিভাবে কি করবেন। আমি কিন্তু এখানে কোনো প্রচারণা বা এগুলো আসে, ফার্স্ট অফ অল আমি আপনার যে বিষয়গুলো দেখাবো যে আপনি কিভাবে এই যে পরীক্ষার পর প্রস্তুতিটুকু নেবেন। দেখেন আমাদের রেজাল্টের ভ্যালিডিটি কতটুকু থাকে। আমরা যখন এসএসসি পাস করি, এসএসসিতে আমাদের জন্য প্রথম পাবলিক পরীক্ষা হয়, যে এসএসসিটা ছিল মাঝখানে ছিল আবার বাদ হয়ে গেছে, যাই হোক ওটা বাদ দিয়ে বললাম। প্রথম পাবলিক পরীক্ষা আমরা পাই হচ্ছে এসএসসি 10 বছর সাধনার পর ফলটা পাই। যখন আমরা A+ বা গোল্ডেন A+ যাই পাই, তার ভ্যালিডিটি থাকে হচ্ছে 2টা বছর, মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত বলতে আমি এসএসসি A+ পাইছি, গোল্ডেন A+ পাইছি এরকম। এর পরবর্তী যখন আমরা এসএসসি পরীক্ষা দেই, তারপর যে রেজাল্টটা করি এর ভ্যালিডিটি সব 3 মাস, মানে 3 মাসের গল্পই বলতে আমি A+, গোল্ডেন A+ ইত্যাদি। কিন্তু আমরা যদি আমাদের কোনো কাঙ্ক্ষিত ভালো ভার্সিটিতে বা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে চান্স না পাই, ভর্তি না হতে পারি, তখন আর সেই A+ এর কোনো মূল্যায়ন থাকে না। দেখা গেছে এই বছর 59,000 A+ পেয়েছে, বা ওই এই যে ব্যাচটা, এটা হলো 2025 এর ব্যাচ, এরা কিন্তু 2023 এসএসসি পাস করছে, যাতে এই দুই ব্যাচ ধরে অ্যাপ্রক্সিমেটলি দেখা যাবে 60,000 আছে বা 50,000 আছে, তার ডাবল A+, ঠিক আছে। কিন্তু এই ডাবল A+ ধারের ভিতরে দেখবে যে অনেকে কোথাও চান্স পাবে না, কোনো পাবলিকের ভার্সিটি চান্স পাবে না, ঠিক আছে। এবং ইভেন যে 7 কলেজ সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্ডার সাথে ওখানেও চান্স পায় না। তাহলে এই যে রেজাল্ট একটু রেডি থাকলো, তখন আমরা বলতে পারবেন গর্ব করে, হ্যাঁ আমি A+ ধারি, গোল্ডেন A+ ইত্যাদি ইত্যাদি, তখন রেডি থাকে না। সো আমাদের হায়ার স্টাডিতে জন্য এই এসএসসি রেজাল্টটা যেমন যতটা গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ এই যে 3 মাস। এমন অ্যাভেলেবেল রেকর্ড আছে যারা ভার্সিটিতে চান্স পেয়েছে যাদের A+, একটাও A+ নেই, এবং A+ নেই ইভেন অনেকেও আছে যাদের রেজাল্ট 4 পয়েন্টের নিচেও আছে, এরাও অ্যাভেলেবেল চান্স পেয়েছে। আমার এক বন্ধুর কথাই বলি, তার নামটা উল্লেখ করলাম না, সেটা লাইভ দেশে বুঝতে ফেললাম। সে ছিল ব্যাক বেঞ্চার্স। আমরা যখন স্কুলে পড়তাম তাকে আমরা পাত্তা দিতাম না, সবসময় একটা ব্যাক বেঞ্চার হিসেবে থাকতো, তাকে আমরা পাত্তাটা দিতাম না। যাই হোক সে এসএসসি পাস করছে মোটামুটি মানে 4 পয়েন্ট সামথিং বা আদারওয়াইজ আই ডোন্ট নো, কারণ আমি সাতক্ষীরাতে এসএসসি পাস করে সাতক্ষীরাতে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বরগুনায় শিফট হয়ে যাই। সো তার রেজাল্টটা অত যায় না। তারপর সে ইন্টারমিডিয়েটে কিরকম রেজাল্ট করে তাও যায় না, সম্ভবত 4 পয়েন্ট সামথিং এরকম হবে, প্লাস পাই নাই একটু জানি। হঠাৎ করে পরবর্তী আমি যখন চিটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হলাম, কিছুদিন পর থেকে সে ঢাকা ইউনিভার্সিটি পড়ে, কোন ডিপার্টমেন্ট? ইংলিশ ডিপার্টমেন্টে। আমি তো অবাক যে এই ছেলে কিভাবে, যাকে আমি গুনতাম না, পাত্তা দিতাম, সে ঢাকা ভার্সিটি চান্স পাইছে। যাই হোক সে ঢাকা ভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করছে, খুব ভালোভাবে পড়াশোনা করে এখন সে বর্তমানে দুদকে আছে, দুদকে এড হিসেবে বাংলাদেশের কোনো এক জেলায় কর্মরত আছে। আমি আর বেশি তাই বললাম না, আমরা চিনি ফেলবো অনেকে। যাই হোক সে দেখেন একদম ব্যাক বেঞ্চার হয়েও সে রেজাল্ট খারাপ করার পরে, কম থাকার পরেও কিন্তু ঢাকা ভার্সিটির মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান, যাকে আমরা প্রাক্সের অক্সফোর্ড বলি, ঠিক আছে, সেখানে চান্স পেয়েছে এবং সেখানে ভালো ডিপার্টমেন্টে পড়াশোনা করে বাংলাদেশের অন্য কোনো প্রেস্টিজিয়াস জব, দুদক দুর্নীতি দমন কমিশনের একজন সহকারী পরিচালক হিসেবে প্রজাতন্ত্রের সেবায় নিয়োজিত আছেন, সে পারছে। আবার এমন অনেকেই আছে যারা ডাবল A+, গোল্ডেন A+ কোনো ভার্সিটিতে চান্স পায়নি, আর ভার্সিটিতে চান্স পাওয়ার পর ভালো পজিশনে আসতে পারেনি। কারণ দিন শেষে একটা কথা বলা হয়, অনলি আওয়ার রেজাল্টস আর রেওয়ার্ডেড, নট আওয়ার এফোর্টস। দিন শেষে আমাদের রেজাল্টে রেওয়ার্ডেড হয়, এফোর্ট গুলো না, ঠিক আছে। আপনি দিন শেষে কোথায় চান্স পাইছেন ওটা শুনবে, আপনার রেজাল্ট কি ওটা শুনবে। আপনি A+ পাইছেন,
কত ঘন্টা করে পড়ে পাইছেন না দেখে পাইছেন এটাকেও দেখবেন, আপনার রেজাল্টটা কি সেটাই সবাই দেখতে আসবে। আজকে অনেকের মন খারাপ, বা আমার যারা গার্ডিয়ান আছে তাদের অনেকের মন খারাপ, আমার ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করতে পারেনি, আমার সে পড়ে নাই, তাদের মোবাইল টিপছে, সময় নষ্ট করছে, মুভি দেখছে, আড্ডা দিচ্ছে, ঠিক আছে, অত চেষ্টা করছে হয়তো কোনো হয়নি। আবার এমন অনেকে আছে চেষ্টা করে কোনোভাবে লাকিলি ভালো রেজাল্ট করছে, সে এখন বাবা হ্যাঁ তার ব্রেন ভালো আছে, পড়াশোনা করলে কি হবে, তার ব্রেন ভালো আছে, এই ইত্যাদি ইত্যাদি। কারণ ওই যে দিন শেষে আমাদের রেজাল্টটা কি হয়, রেওয়ার্ডেড হয়, ইফোর্টগুলো রেওয়ার্ডেড হয় না। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে দেখা যাচ্ছে এই যে এখন যে অবস্থা, যারা আছে অনেকে হতাশ, কি করবেন, এই যে রেজাল্ট যাচ্ছে, অনেকে আছেন যে এক্সপেকটেশন ছিল 5 পাবেন, পেয়ে গেছেন 4 বা 4 পয়েন্ট সামথিং, বা অনেকে চেষ্টা ছিল 4.5 এও পাবেন, আছেন 3.5। সো আমার কাছ থেকে এই রেজাল্টের প্রেক্ষিতে ভার্সিটি, সারা বাংলাদেশের ভার্সিটি মিলে মানে বুয়েট মেডিকেল সবসময় মানে অনিভয়েস প্রায় 30,000 প্লাস সিট থাকতে পারেন, ঠিক আছে। তার মধ্যে ম্যাক্সিমাম সিটি হচ্ছে সায়েন্স লিডার, যা সায়েন্সে পড়ে তাদের জন্য মেডিকেল, তাদের জন্য ইঞ্জিনিয়ারিং, এবং প্রত্যেকটা ভার্সিটি সায়েন্সের আলাদা সিট থাকে, ঠিক আছে। এরপর দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সারা বাংলাদেশ মিলে প্রায় কম করে হলো 15,000 প্লাস বা কম বেশি হতে পারে সিট থাকে আর্টসের জন্য, যারা মানবিকে পড়াশোনা করছি তাদের জন্য, অথবা যারা আমরা সায়েন্স থেকে মানবিকে আসতে পারি, কমার্স থেকে আসতে পারি, বিভিন্ন ইয়ে থেকে আসতে পারি। আজকে আমি আপনাদের যে বিষয়টা গাইডলাইন দেবো সেটা মানবিকদের জন্য, যে মানবিকের জন্য আপনারা কিভাবে পড়াশোনা করবেন। আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আমি সায়েন্সে পড়াশোনা করেছি, সায়েন্স থেকে ইন্টার পাস করছি, মেডিকেল কোচিং করছি, মেডিকেল হয় নাই, তারপর হচ্ছে এনিহাও আমি আর্টস থেকে ছাত্রদের জন্য চিটাগং ইউনিভার্সিটি চলে গেছিলাম। যাই হোক, এই বিষয় না বলে আজকে যা কি হবে, যাদের 2টা পয়েন্ট মানে এসএসসি তে 5, ইন্টারে 5 তো থাকে, 2টা মিলে যাদের 7.5 আছে, 7 বা 7.5 আছে না, তারা এক্সপেকটেশন রাখতে পারেন বা ভালো একটা প্রিপারেশন যদি নিতে পারেন, তারা কোনো না কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাবেন, এতটুকু আমি বলতে পারি। কিভাবে চান্স পেতে হবে, অবশ্যই তার আগে হচ্ছে আপনার প্রিপারেশন নিতে হবে। এই যে এখন অলরেডি আমাদের চলে গেছে 2টা মাস, ঠিক আছে, আমাদের আমি উপরে ডেট দেখা আছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, লেখা আছে কি 17 অক্টোবর থেকে 15 ডিসেম্বর, এই একটা টাইম আমি ধরে রাখছি যে 2টা মাস। এই 2 মাস, ঠিক আছে, কেউ যদি মানে একদিকে দুনিয়াদারি, আদার্স অ্যাক্টিভিটি সবকিছু, আর একদিকে আপনার পড়াশোনা, এটা যদি একটা দিকে করতে পারেন, তাহলে আপনাকে দিয়েও বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব, যদি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রিজিকে লিখে রাখে এবং আপনি সৎ এবং পরিশ্রমী হয়ে থাকেন। তাহলে যারা 7 এবং 7.5 পয়েন্ট আছে এসএসসি এবং ইন্টারমিডিয়েট হোক, সায়েন্স, আর্টস, কমার্স যেখানে হোক, এখান থেকে যারা আপনার আর্টসের জন্য বা আর্টসের যে কোনো সাবজেক্টের জন্য আপনারা যারা পরীক্ষা দিতে চান, মানে পরীক্ষা দিতে চান, বা যারা আর্টসের দিকে কনভার্ট হইতে চায়, বা আর্টসের কোনো সাবজেক্ট, আর্টস মানে যে খারাপ বিভাগ তা না, আর্টস মানে ভালো ভালো সাবজেক্ট, এখান থেকে বাংলাদেশের যারা বড় বড় পয়েন্ট আছে, অনেকে কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে, যেমন ইংলিশ আছে, বাংলা আছে, ইকোনমিক্স, পাবলিক অ্যাক্ট, বা আবার আর্টস থেকে কিন্তু কমার্সেও যাওয়া যায়, ঠিক আছে। কমার্সের জন্য আমাদের চিটাগং ইউনিভার্সিটি বিবিএতে দেখতে অনেক আর্টসের থেকেও এসে বিবিএতে পড়তেছে, এমন হয়, বা ঢাকা ইউনিভার্সিটি থাকতে পারে মেবি। যাই হোক, এবং আর্টসে অনেকগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে, যেখান থেকে ভালো ভালো সাবজেক্ট, এখান থেকে ভালো রেজাল্ট করে বাংলাদেশে ভালো কোনো গভর্নমেন্ট জব বা নিজের কোনো এক্সপেকটেশন জবে বা যাওয়া সম্ভব, ঠিক আছে। তাহলে যারা 7 বা 7.5 পয়েন্ট আছেন, তারা একটা ভালো পয়েন্ট, মানে মোটামুটি পরীক্ষার উপযোগী পয়েন্ট আমি মনে করলাম মানে অ্যাপ্লাই করার জন্য। এই পয়েন্ট থেকে হতাশ হবেন না, থেকে আপনাদের 2টা মাস যদি আমার সাথে বা এই সাফল্য গন্তব্যের সাথে লেগে থাকেন, তাহলে আপনাদের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম থেকে ভালো একটা পয়সা নিয়ে যাওয়ার মতো একটা পথ আমি আপনার দেখা দিতে পারি। ভাইয়ারা আপুরা, পথ হাঁটবেন আপনারাই, আগাবেন আপনারাই, আমি আগাবো না, আমি পড়বো না, পড়বেন আপনারাই, আমি জাস্ট আমার গাইডলাইন দেখাই দেবো, যেটা এইভাবে পড়েন, এটা এইভাবে সহজ হবে, এটা এইভাবে এগিয়ে যাবে, এটা এইভাবে, এই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তাহলে একটা প্রপার গাইডলাইন ছাড়া কিন্তু আমরা কোনোভাবে সামনে এগিয়ে যেতে পারবো না। যে কোনো কিছুর জন্য আমাদের দরকার একটি প্রপার গাইডলাইন, সুন্দর গাইডলাইনের মাধ্যমে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারি বা পারবো। আচ্ছা, এখন আসি একটু আমাদের যে কথাবার্তা, সেটা হচ্ছে সাফল্যের গন্তব্য। আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম কয়েকদিন আগে থেকে, 15 তারিখ থেকে আমি শুরু করব সাফল্যের গন্তব্য। হ্যাঁ, 15 তারিখ থেকে আমি শুরু করব সাফল্যের গন্তব্য প্ল্যাটফর্মটি বলছিলাম, কিন্তু এটাই আসলে এখন থেকে শুরু করা মানে সম্ভব হয়নি। আমি 16 তারিখ থেকে, আজকে থেকেই প্ল্যাটফর্মটা শুরু করার চিন্তা ভাবনা করছি, এবং এর বিস্তারিত আমি আমার একটি রেকর্ড ভিডিও দেবো, সেখানে আপনারা দেখতে পাবেন। এবং আগামী 17 তারিখ থেকে আমাদের ওয়েটারের ক্লাস শুরু হবে। একজন স্টুডেন্ট যদি হয়, তাকে নিয়ে আমাদের পথ চলা হবে, এবং এটি শুধুমাত্র আর্টসের জন্য এবং শুধুমাত্র যারা মানবিক পড়ছেন তাদের জন্য এই ব্যাচটি আর কি। এই বিস্তারিত আমি একটা রেকর্ড ভিডিওতে আপনাকে
দিয়ে দেবো, সেটা আমাদের ইউটিউব চ্যানেল সাফল্যই গন্তব্য এবং হচ্ছে আমাদের পেজ সাফল্যই গন্তব্য, অবশ্যই পেয়ে যাবেন। সো এখানে আমি এখন পাবলিসিটি করলাম না। সবাই ভালো থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।